বানানা চকলেট কেক, তাও আবার কোনো রকম ময়দা ছাড়া। হ্যাঁ ঠিকই, আজকে আমি আপনাদের সঙ্গে বানানা চকলেট কেকের রেসিপি শেয়ার করব কোনো রকম ময়দা ছাড়া, লাল আটা দিয়ে, তাও আবার কোনো মাইক্রো ওভেনে না, একদম গ্যাস চুলার উপরে। দেখেন কত সুন্দর হয়েছে কেকটা। তো আজকে আমি আপনাদের সঙ্গে লাল আটা দিয়ে বানানা চকলেট কেকের রেসিপি শেয়ার করব, তাও আবার গ্যাসের উপরে। কালকে যেহেতু ক্রিসমাস ডে, তো আপনারা অবশ্যই এই কেকের রেসিপিটা ট্রাই করবেন। এই কেকটা দেখে কিন্তু কেউই বলতে পারবে না যে আমি এটা আটা দিয়ে বানিয়েছি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। সবাই কেমন আছেন? আশা করছি খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আজকে আমাদের বানানা চকলেট কেক বানানোর জন্য লাগবে হচ্ছে 2টো ডিম, আর নিয়েছি 2টো কলা, কিন্তু একটা কলা দিয়েই হয়ে যাবে। তো আপনারা যে কোনো কলা ব্যবহার করতে পারেন। আমি এখানে ওই যে জাহাজি কলা যেটা হয় না, সেটা নিয়েছি। একটা বড় মিক্সির জারের মধ্যে 2টো ডিম নিব। 2টো ডিমের সঙ্গে সঙ্গে হাফ কাপের মতন দিব হচ্ছে রিফাইন্ড তেল। আবার ওই কাপেরই হচ্ছে সমান সমান দিব হচ্ছে চিনি। মানে মিষ্টির ব্যাপারটা আপনারা একটু কম বেশ করে নিতে পারেন। তো আমি যতটুকু তেল নিয়েছি ততটুকুই সমান সমান নিয়েছি হচ্ছে চিনি। একটা কলা হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। তার সঙ্গে সঙ্গে 1 চামচের মতন দিচ্ছি ভ্যানিলা এসেন্স। যেহেতু ডিম দিয়েছি, তো ভ্যানিলা এসেন্স দিলে ডিমের গন্ধটা আসবে না। এবার আমি লাল আটা নিব হচ্ছে 1.5 কাপ। এক চামচের মতন দিব হচ্ছে কোকোয়া পাউডার, হাফ চামচের মতন দিব হচ্ছে বেকিং পাউডার। এগুলোকে ভালোভাবে চেলে নিতে হবে। যখনই আপনারা কেক বানাবেন, অবশ্যই আটা হোক বা ময়দা ভালোভাবে চেলে নেবেন। এতে কেকটা কিন্তু খুব সুন্দর ফ্লাফি আর সফট হবে। আর হ্যাঁ, যখনই কেক বানানোর সময় আপনারা আটা ময়দা ব্যবহার করবেন, কোনো সময় কাপে কিন্তু চেপে চেপে নেওয়া যায় না, একদম হালকা করে নিতে হয়। আমি কিন্তু 1.5 কাপের মতন লাল আটা নিয়েছিলাম। এবার মিক্সির জারে যে তেল, চিনি, কলা আর ভ্যানিলা এসেন্স, ডিম ছিল, সেগুলোকে ভালোভাবে একটা ফাইন পেস্ট মানে ব্যাটার রেডি করে নিতে হবে। দেখেন ঠিক এইভাবে। এবার শুকনো উপকরণের মধ্যে এই ব্যাটারটা অল্প অল্প দিতে হবে, আর চামচ বা হুইস্কের সাহায্যে ঠিক এইভাবে মিক্স করতে হবে, যেভাবে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। আর হ্যাঁ, একবারেই কিন্তু সবকটা দিয়ে দিবেন না, মানে ব্যাটারটা অল্প অল্প এই ডিমের ব্যাটারটা দিতে হবে। আর হাত দিয়ে হোক বা চামচ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখেন ঠিক এইভাবে। তো আজকের কেকটা আমি যেহেতু গ্যাসের উপরে বানাবো, তো আপনারা যখনই গ্যাসের উপরে কেকটা বানাবেন, এই কাজটা শুরু করার আগে হাঁড়ির মধ্যে লবণ স্ট্যান্ড দিয়ে একদম হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে ছেড়ে দিবেন। তো আমি আগে ওই কাজটা করে নিয়েছি, আর এই কাজটা করতে আমার 15-20 মিনিটের মতন লাগছিল। ততক্ষণে কিন্তু খুব সুন্দর প্রিহিট হাঁড়িটা হয়ে যাবে। ঠিক আছে, কেক বানানোর আগেই কিন্তু হাঁড়িটাকে প্রিহিট করে নিতে হবে। এদিকে আমার কেকের ব্যাটারটা খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি নিব হচ্ছে ফয়েল পেপার, মানে ওই যে বিরিয়ানির যে প্যাকেটগুলো হয় না, সেগুলো। আপনারা চাইলে যে কোনো গোল বাটিতেও করতে পারেন। আমি কিন্তু আজকে ফয়েল পেপারেই করব। এদিকে খুব ভালোভাবে ব্যাটারটাকে মিক্স করে নিতে হবে, কোনো রকম যেন লাম্পসগুলো না থাকে। এবার দেখেন এই ফয়েল পেপারটাকে ভালোভাবে মুছে নিয়েছি। এবার অর্ধেক আমি দিব হচ্ছে এই কেকের ব্যাটারটা। ঠিক এইভাবে। আপনারা যদি এই চকলেট ফ্লেভার না করতে চান, তাহলে ওই কোকোয়া পাউডারটা স্কিপ করে দিলেই হবে, কিন্তু চকলেট ফ্লেভার করলে খুব খুব ভালো লাগে। এবার আমি অর্ধেক দিব হচ্ছে কেকের ব্যাটার। তারপরে কেক ওই অর্ধেক ব্যাটারের উপরে দিব হচ্ছে যে কোনো চকলেট। তো আমার কাছে ডেয়ারি মিল্ক চকলেটটা ছিল, আমি সেটাই দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যে চকলেটটা অ্যাভেলেবেল থাকে সেটাই দিতে পারেন, আর যদি না থাকে তাহলেও কোনো ব্যাপার নেই। একটু কিশমিশ হয় না, কিশমিশগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, এবার বাদবাকি যে ব্যাটারগুলো বেঁচেছিল তার উপর দিয়ে ঢেকে দিয়েছি। ভালোভাবে কিন্তু ড্যাব ড্যাব করতে হবে বাটিটাকে, তাহলে ভিতরের যে হাওয়াগুলো সব বেরিয়ে যাবে। উপরে দেখেন খুব সুন্দর একটা প্লেন স্মুথ হয়ে গেছে। তার উপরে আবারও চকলেটটা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমাদের কেকের ব্যাটার একদমই রেডি হয়ে গেছে বেক হওয়ার জন্যে। এদিকে কিন্তু বললাম না, কেকটা রেডি করার আগেই আমি কিন্তু হাঁড়িতে হচ্ছে লবণ আর স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে প্রি হিট করে নিয়েছিলাম। এবার কেকটাকে ভালোভাবে ভিতরে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আঁচটা কিন্তু একদম হালকা হিট করে দিতে হবে 1 ঘন্টার জন্যে।
তো উপর থেকে যে কোনো একটা ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রাখবেন, যাতে বাইরের হাওয়াটা ভেতরে না যেতে পারে, ঠিক আছে? আর যখন হাঁড়িটা প্রিহিট করবেন তখন হাই হিটে থাকবে, আর যখন কেকটা ভিতরে দিবেন তখন আঁচটা কিন্তু একদম হালকা হয়ে যাবে। তো আমি এদিকে চলে এসেছি 1 ঘন্টার পর। দেখেন কেকটা কি সুন্দর ফুলেছে। যে কোনো চাকু বা টুথপিকের সাহায্যে চেক করে নেবেন প্রথমে মিডিলটা। দেখেন আমি কিন্তু চাকু দিয়েই চেক করে নিচ্ছি, খুব সুন্দর হয়েছে। যদি ধরেন আপনাদের টুথপিকের মধ্যে কোনো রকম মানে কেকটা চেক করার সময় একটু কেকের ব্যাটারটা লেগে যাচ্ছে, তাহলে বুঝবেন যে ভেতরে কিন্তু কেকটা কাঁচা আছে। সেটাকে আবারও ঢাকা দিয়ে ঢেকে 10-15 মিনিট ছেড়ে দিবেন, তারপরে আবারও চেক করবেন, হয়ে যাবে। আমার কিন্তু 1 ঘন্টার মধ্যেই কেকটা রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে পিস পিস করে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর হয়েছে লাল আটা দিয়ে এই বানানা চকলেট কেক। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর যখনই ট্রাই করবেন আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর প্লিজ আমার এই রেসিপিটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এদিকে কিন্তু কেকটা দেখেন খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে আসছে। তো আমি প্লেটের মধ্যে বের করে এটাকে এখন পিস পিস করে নিব। তো যখনই কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, রুম টেম্পারেচারেই ছেড়ে দিবেন, ফ্রিজে রাখতে হবে না। তারপরেই কেকটাকে পিস পিস করে নেবেন, দেখবেন খুব সুন্দর পিস পিস হবে। এদিকে দেখেন খুব সুন্দর হয়েছে কেকটা, আর এতটা সফট হয়েছিল যে আমি কি আর বলবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আজকের রেসিপি এটাই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। আর আপনাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস। খুব খুব ভালো থাকবেন, আর আমার রেসিপিটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর কেকটা কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছিল। তো আপনারা আমার ব্লগ ভিডিও রেসিপিসগুলো কোথায় থেকে দেখেন কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ, টাটা।